দেশবাসীর মনে দেশাত্মবোধক ভাবনাকে জাগ্রত করতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তাই ত্রিপুরা দেশবাসীর প্রতি আহ্বান, প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আগামী 3 দিন প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ইতিহাসকে ভুললে চলবে না। যারা দেশ স্বাধীন করতে গিয়ে, দেশকে রক্ষা করতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বিজেপি 8 নং টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা বটতলা এলাকায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যে চলছে এখন নানা কর্মকাণ্ড। ইতিমধ্যেই রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি। সরকারিভাবে ছাড়াও বেসরকারিভাবেও চলছে নানা কর্মকাণ্ড। শাসক দল বিজেপিও দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেয়। তাদের গৃহীত কর্মসূচিগুলির মধ্যে অন্যতম একটি হল স্বচ্ছ ভারত অভিযান। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রীয় মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল এই সাফাই অভিযান কর্মসূচি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এদিন 8 নং টাউন বটদোয়ালি মণ্ডলের উদ্যোগে বটতলা এলাকায় আয়োজিত সাফাই অভিযান কর্মসূচিতে অংশ নিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে তিনি প্রথমেই বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে সূচনা করেন সাফাই অভিযান কর্মসূচির। দলীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, অলোক রায়, বিজেপি সদস্য ও জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অনেকে। এদিনে অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে 2022 সালে দেশের প্রধানমন্ত্রী 3 দিনে হর ঘর তিরঙ্গা কর্মসূচি প্রতিপালনের আহ্বান রাখেন। প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা স্লোগানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই দেশের জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বলিদান হয়েছেন তাদেরকে সম্মান করা। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশকে রক্ষা করতে গিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর লক্ষ্যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। রাজ্য সরকারের পাশাপাশি দলীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে তা উদযাপিত হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযান এই কর্মসূচির অঙ্গ। হর ঘর তিরঙ্গা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2022-এ 15ই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হর ঘর তিরঙ্গা 3 দিনের প্রোগ্রাম ছিল 2022-এ 13, 14, 15 এবং হর ঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া। সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি, কিন্তু 2022-এর যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রতিটি ঘরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে, সমস্ত স্কুল কলেজে করতে হবে, সামাজিক সংস্থা তাদেরও করতে হবে। তো এই স্লোগানে আমি যে বললাম যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যারা বলিদান হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি।